আপনি কি জানেন তুর্কিস্তান মুসলমানের 750 বছর খেলাফত ছিল, কিন্তু কামাল পাশা সেখানে আসার পরে সমস্ত আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছে। এই পর্যন্ত সেখানে কলেমা শিক্ষা কোন ব্যবস্থা ছিল না, সব সেকুলার বানায় ফেলাইছে। কেউ ধর্ম পালন করতে পারতো না, অথচ শেষ খেলাফত ছিল 750 বছর পর্যন্ত। ইরাকের মধ্যে মুসলমানদের যে কিতাব ছিল, যে ইলম ছিল, কিন্তু তাতারিরা হালাকুকা চেঙ্গিসকা মুসলমানদের 10 লক্ষ মুসলমানের মাথা দিয়া মিনার করছে। ইউফ্রেটিস নদী, টাইগ্রিস নদী সব রক্তে লাল করে ফেলাইছে, কিতাব সব জ্বালায় ভাসাইয়া দিছে। তুমি কি জানো কি চলতেছে দুনিয়ায়? জানা নাই। দেখেন না, কয়েকদিন আগে এক সাংবাদিক মন্তব্য করছে, যদিও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কিন্তু তাদের মেধার মধ্যে চিন্তা ভাবনা সব সেকুলার, সব সেকুলার চিন্তা ভাবনা। সে দাবি করছে, অলরেডি সে দাবি করছে। আসলে তো কথা ঠিক। আমি ফেনীতে আলোচনা করছি, সেখানে প্যানেল মেল ছিল। আমি প্যানেল মেলকে বললাম, আপনি যেহেতু ওবায়দুল কাদের সাহেবের এরিয়ার লোক, আপনি যে কোনো মূল্যে ওবায়দুল কাদের সাহেবের এই মেসেজ পৌঁছান। নিশ্চিত ভাবে আমার বিশ্বাস এটা তারা জানে না, এবং পিএম নিজেও জানে না। আমার বিশ্বাস, যদি সৃষ্টি করতে কেউ না থাকে, তাহলে আপনি সিজদা দেন কাকে? আপনি নামাজ পড়েন কেন? যদি পিএম বিশ্বাস করে সৃষ্টি করতে বলতে কেউ নাই, এটা তার দেশের বইয়ের মধ্যে থাকে, তাহলে কেন সিজদা দেয়, কেন নামাজ পড়ে? নামাজ পড়বে কেন? কেন? কারণটা কি? আমি কথাটা বোঝাতে পারি নাই। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, হুজুর আপনি এখানে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায়
যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। লন্ডির মধ্যে যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার। মাজলিসে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, একবার ক্লিয়ার সাফ। বক্তব্য আমার না। এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম, হে ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল সুলাসা লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। এক ফেরেশতা বলতেছে, মাওলা হে সবাইকে মাফ করিও না, যারা তোমার জিকির আজকার করে, তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে নাজাত চায়, এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, কিন্তু এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে যারা এই গুণে গুণান্বিত না। ওই যে অমুকে আসছে তো অমুককে খোঁজার জন্য, অমুকে আসছে ভুল ধরার জন্য, গিবা শিকায়ত করার জন্য, সমালোচনা করার জন্য, অমুকে আসছে লাইট জ্বালাবার জন্য, মাইক চালাবার জন্য। যারা এই গুণে গুণান্বিত তাদেরকে মাফ করো। অমুককে মাফ করলা কেন? তারা তো এই গুণে গুণান্বিত না। যুক্তিসঙ্গত প্রশ্ন, কিন্তু আল্লাহ পাকের জবাব সাধারণ, হুমুল সুলাসা লা ইয়াশকা জালিসুহুম। শোন, কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় নয়, যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে। আমি এর উদাহরণ দেই, জমিদার বাড়ির কাঠ আপনি পান নাই, বরযাত্রীর কাঠ পান নাই, কিন্তু বরযাত্রীদের সাথে মেহমান খানায় ঢুকে গেছেন। এখন কি খাদিমদার বলবে ভাই কাঠ আছে কিনা, কাঠ পাইছেন কিনা? এটা ইজ্জত আবুল খেলাফ, এটা লজ্জার বিষয়। কাঠ দেখিয়া দেখিয়া খাদিম দেওয়া হয় না, বরং যারা কাঠ পাইছে তাদের সাথে যদি তুমি বসতে পারো, একই দাস্তারখানে বসতে পারো, তাহলে কাঠওয়ালাদের জন্য যেই খাদ্য বিনা কাঠের ব্যক্তিদের জন্য, কি সবাই কথা বলেন না কেন? বিনা কাঠের ব্যক্তিদের একই খাদ্য যদি দুনিয়ার মেহমান নেওয়াজির অবস্থা এরকম হয়, কাঠদারিরাও যেই খাদ্য, বিনা কাঠের একই খাদ্য, তাহলে এখানে যারা আল্লাহওয়ালা আছে তাদের উপরে যখন রহমত, সাকিনা, বরকত এবং মাফের ঘোষণা আসবে, আমরা যারা গুনাহগার কাঠবিহীন আছি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। মামিন কওমিন ইজতামাউ ইয়াসকুরুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু
ইল্লা নাদাহু মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। তিবরানির মধ্যে, মাসনাদ আহমদের মধ্যে, মাজমাউল জাওয়ায়েদের মধ্যে রওয়ায়াত আসছে, যখন কোন সম্প্রদায় মাওলা পাককে রাজি খুশির উদ্দেশ্যে জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরের মাজলিস থাকতে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন, এ জাকিরিন, সুসংবাদ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। যেমন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক কি বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বান্দা ঠিক মতো যদি তওবা করতে পারো, তওবা করার মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বাড়াতে পারো, শুধু গুনাহ মাফ করার ওয়াদা আল্লাহ পাক করেন নাই, বরং সমস্ত গুনাহকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিলেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড বানানোর ব্যবস্থা করা হয়। আপনারা দামি হওয়ার কারণে ফেরেশতাদের মাধ্যমে গার্ড অব অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে বলেছে। লা ইয়াকুদ কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফী মান ইনদাহু রাহু মুসলিম। আর বুখারী শরীফের ভাষ্য অনুযায়ী, ইন্না লিল্লাহি মালায়েকা ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আলা যিকর ফাইযা ওয়াজাদু কওমান ইয়াসকুল্লাহ তাআলা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়াহুফুনাহুম বিআযনাতি ওয়াস সামাইদ দুনিয়া। বুখারীর রওয়ায়াত অনুযায়ী ফেরেশতারা পাখনা দিয়া ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ঘিরে ফেলে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, ঠিক না? খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। আমার শরীর এখানে থাকবে, মনটাও এখানেই থাকবে। শরীর এখানে, মন বাড়িতে কোনো ফায়দা হবে না। শরীর বাড়িতে, মন এখানে, তাতেও কোনো লাভ হবে না। খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। আমার তন ও মন যদি কথাগুলি শরিয়াত সম্মত হয় গ্রহণ করব, শরিয়াতের খেলাফ উল্টা পাল্টা হলে প্রত্যাখ্যান করব, মানা যাবে না, ঠিক না ভাই? আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। হুয়াল্লাযী, ওই সত্তা। কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিউ লিজামি সিফাতিল কামালিয়্যা। সত্তাকে, আল্লাহকে, তার পরিচয় কি? আল্লাহ ওই সত্তা যিনি সব সময় অস্তিত্বের মধ্যেই আছেন। তার অস্তিত্ব কখনো কোনো সময় বিলীন হয় নাই, হবে না, হতে পারে না। হুয়াল ওয়াজিবুল ওজুদ, যার অস্তিত্ব সব সময়ের জন্য। তিনি আগেও ছিলেন, এখনো, ভবিষ্যতেও। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম। হুয়াল ওয়াজিবুল ওজুদ, তার অস্তিত্ব যদি বিলীন হইতো তাহলে গোটা কিছুর অস্তিত্ব মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায়। কাজী তার অস্তিত্ব কোন অবস্থাতেই বিলীন হয় না, হওয়ার না, হতে পারে না, ঠিক না? হুয়াল ওয়াজিবুল ওজুদ, তিনি কে? সমস্ত গুণে গুণান্বিত, পরিপূর্ণ, সমস্ত গুণে তিনি গুণান্বিত। তার বাহিরে কেউ পরিপূর্ণ গুণে গুণান্বিত না। কথা বুঝাতে পারছি? আল্লাহ পাকের একটা গুণ কি? তিনি বাসির, তিনি দেখেন। আমরা তো দেখি, কথা বলেন না কেন? আল্লাহ পাক দেখেন, আমরাও। পার্থক্যটা কি? আমরা এখন দেখি, এক সময় দেখতাম না। এখন দেখি, আর এক সময় দেখবো না। আমরা কাছেরটা কি দূরেরটা?
আমরা অন্ধকারে দেখি না, আলোতে, কিন্তু আল্লাহ পাকের গুণটা কি? পূর্ণ। তিনি আগের থেকেও দেখেন, এখনো দেখতেছেন, ভবিষ্যতেও দেখবেন। তিনি অন্ধকারেও দেখেন, আলোতেও দেখেন, কাছেরটাও দেখেন। আমরাও দেখি, আমাদেরও দেখার গুণ আছে, কিন্তু আল্লাহ পাকের গুণের সাথে আমাদের গুণের পার্থক্যটা কোথায়? আমাদের গুণ নাকেস, পূর্ণ না, কিন্তু আল্লাহ পাকের গুণ কামেল, পূর্ণ। আমরা বুড়া হইলে চশমা লাগাইতে হয়, আল্লাহ পাকের চশমা টশমা কিচ্ছু লাগে না। আমার মাওলা কেমন দেখেন? 7 তবক জমিনের নিচ কালো এক পাথরের উপরে কালো একটা ছোট্ট পিপিলিকাও যদি হাঁটে, আমার মাওলা সেইটাও দেখে। তাহলে তার দেখার গুণটা পূর্ণ না অপূর্ণ? আমাদের গুণ অপূর্ণ, আল্লাহর গুণ পূর্ণ, ঠিক না? আমরাও শুনি, আল্লাহ পাক শুনেন, ওই পার্থক্য এক। কি পার্থক্য? আমরা কাছেরটা শুনি, দূরেরটা এক সময় শুনতাম না, এখন ভবিষ্যতে শুনবো না। কিন্তু আমার মাওলা আগেও শুনেন, বর্তমানে শুনেন, ভবিষ্যতেও। শুধু তাই নয়, ওই 7 তবক জমিনের নিচে পিপিলিকার পায়ের আওয়াজটাও আমার মাওলা শুনে। তার গুণটা পূর্ণ। কি কথা ঠিক না? বুঝাতে পারছি? আমরাও জ্ঞানী, আমার মাওলাও জ্ঞানী। আমরা সমস্ত জিনিসের জ্ঞান রাখি না, কিন্তু আমার মাওলায় সব কিছুর জ্ঞান রাখে। আমরা অতীতের জ্ঞান রাখি, ভবিষ্যতের জ্ঞান, কিন্তু আমার মাওলায় অতীতেরও জ্ঞান রাখেন, ভবিষ্যতেরও জ্ঞান রাখেন। আমরাও জানি, আমার মাওলাও জানে, কিন্তু কার অন্তরে কি আছে আমরা জানি না, কিন্তু কি জানে আল্লাহ জানে। ওয়াসিরু কাওলাকুম আফিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তাহলে কি বুঝলাম? আমার মাওলার সমস্ত গুণ পূর্ণ। তিনি রাজ্জাক, তার রাজ্জাকিয়াত পূর্ণ। তিনি সত্তার, তিনি গফফার, তিনি আলিম, তিনি কুদরত, তিনি সামাদ। যতগুলি গুণ আছে আমার মাওলার, প্রত্যেকটা গুণ পূর্ণ। অপূর্ণ বলতে আমার মাওলার কোনো গুণ নেই। আমার মাওলার গুণ, আমার মাওলার সাথে সবসময় মুত্তাসিফ, সব সময় তার সাথে সংযুক্ত। আমার মাওলার কোন গুণ তার থেকে জায়েল হয় না, দুর্বৃত হয় না। কিন্তু আমাদের গুণ আমাদের থেকে দুর্বৃত হয়ে যায়, কিন্তু আমার মাওলার গুণ মাওলার থেকে কখনো দুর্বৃত হয় না। আমার মাওলায় জাহের, আমার মাওলায় বাতেন, আমার মাওলায় সব। তিনি আছেন, এখনো আছেন, আগেও ছিলেন, ভবিষ্যতে। আমরা এক সময় ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকবো। ঠিক আছে না ভাই? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমার মাওলায় কোন জায়গায় আছেন? বুঝলাম তো ওয়াজিবুল হুজুর। আমরা বলবো আমার মাওলা সব জায়গায় আছে। তারপরে প্রশ্ন করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তাহলে আরশের উপরে সমুচীন। আপনি বললেন সব জায়গায়। আমি বলবো হ্যাঁ, আমার মাওলা আরশেও আছেন, আসমানেও আছেন, সব জায়গায় আছেন। কেমনে আছেন জানি না, এটা আমার মাওলা জানে। সব জিনিস আমাদের জানার মধ্যে না, কিছু জিনিস আছে আমাদের জানার বাহিরে। প্রশ্ন করতে পারেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তো আরশের উপরে সমুচীন, আর আপনি বলতেছেন সব জায়গায় আছে। আমি তাদের কোরআনের আরেকটা আয়াতের দলিল দিতে চাই। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। এই আয়াতে কি জবাব দিবেন? বুঝেন নাই? হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হুয়াল্লাযী, ওই সত্তা যিনি আসমানের ইলাহ, জমিনের ইলাহ। তিনি কোথার ইলাহ? জমিনেরও। আপনি যদি শুধু আসমানে বলেন আল্লাহ পাক, তাই জমিন ইলাকে, এটা স্পষ্ট আয়াত। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম, ওয়া হুয়াল হাকীমুল আলীম। এখন আপনি যদি বলেন আল্লাহ পাক আসমানে আছে জাত হিসাবে আর দুনিয়াতে আছে ইলম হিসাবে, এই ব্যাখ্যা কোথায় পেলেন?
আপনার তো ব্যাখ্যা এইটা, আল্লাহ পাক আসমানে কিসের মধ্যে? জাত, আর দুনিয়াতে তার এলেম। তা আমি বলবো হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন। এখানে আল্লাহ পাক স্পষ্ট দুটো জায়গায় ইলাহর কথা বলছেন। এখানে জাত এবং সিফাত বা জানা বা জ্ঞান এই সমস্ত কথা তো বলেন নাই। এখন আমি দ্বিতীয় প্রশ্ন করতে চাই, যদি আপনি বলেন আল্লাহ পাক আসমানেই আছে, আরশের উপরেই আছে, তাহলে আমি বলবো আরশ আসমান খালেক না মাখলুক? স্রষ্টা না সৃষ্টি? জোরে বলেন, স্রষ্টা না সৃষ্টি? আসমান, কুরসি, লৌহ সবকিছু স্রষ্টাকে। তা আরশ সৃষ্টি, স্রষ্টা কি? আপনাদের ঘুমটু মারছে নাকি? আরশ আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আরশ কি স্রষ্টা না সৃষ্টি? স্রষ্টাকে। তাহলে আরশকে সৃষ্টি করছে কে? কে করছে? তা সৃষ্টি করার আগে আল্লাহ কইছিল। যদি আপনি আল্লাহকে আরশের উপরেই রাখতেছেন, এই প্রশ্নের কি জবাব দিবেন? আরশ তো স্রষ্টা না, সে সৃষ্টি। আসমান স্রষ্টা না, সে সৃষ্টি। তাহলে আসমান সৃষ্টির আগে আল্লাহ কইছিলেন, আরশ সৃষ্টির আগে আল্লাহ কইছিলেন। কথা লা মাকান, আল্লাহ সব জায়গায়, তার কোনো মাকান নাই। কি কথা ঠিক না? ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। যাই হোক, আমার মাওলা সব সময় ওযুদের মধ্যে আছেন। তার ওযুদ কোন অবস্থাতে বিলীন হয় না, বিচ্ছিন্ন হয় না। যেহেতু সমস্ত গুণে তিনি গুণান্বিত, এর জন্য আমরা কি কলেমা পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই লা ইলাহা। কি পড়লেন? ওরে খোদা রে, এক কলেমার মধ্যে সব ঢুকাইয়া দিয়েছে। আমি এতক্ষণ যত বয়ান করছি, যত বয়ান করব, সব এর মধ্যে ঢুকে গেছে। লা ইলাহা, লা লাইন অফ প্রেজেন্স, লা ইলাহা, নাই কোন ইলাহ, নাই কোন। সবাই আমার সাথে কথা বলতে হবে। আমি এখন 10 দিতে আসছি, আপনাদের খারাপ লাগতেছে না তো? আমি সুন্দর মতো সহজ বুঝাই দেবো। যদি মাসালা কঠিন, কিন্তু বুঝাই দেবো সবাইকে একটা সমাজ। ইনশাল্লাহ দেখবেন গোলায় খাওয়াই দেবো, কোনো টেনশন নাই। শুধু খেয়াল রাখতে হবে, বুঝবেন না এমন কোনো কথা না। খুব কঠিন মাসালা কিন্তু বয়ান করে ফেলাইছে অলরেডি, যে মাসালার উপরে অনেকের প্রেশান হইয়া বিভ্রান্ত হইয়া যাইতেছে। কথা বুঝাতে পারি না, কিন্তু আপনাদেরকে মোটামুটি বুঝাইয়া ফেলাইছে আলহামদুলিল্লাহ, ঠিক না? লা ইলাহা, নাই কোন ইলাহ। এই ইলাহ কোন? এইমাত্র আমি বললাম হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, অথচ আমি ইলাহকে অস্বীকার করতেছি। লা ইলাহা, নাই কোন ইলাহ। এটা কেমন কথা হলো? এখানে আপনাকে জানতে হবে ইলাহ বর হক, ইলাহ বর বাতিল। ইলাহ বর হক, ইলাহ বর বাতিল। হক ইলাহকে ইলাহ বলা হয়, বাতিল ইলাহকেও ইলাহ বলা হয়। বুঝেন নাই? আর আইতা মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু। হ্যাঁ, এখানে আল্লাহ পাক হাওয়াই নফসকে কি বলছেন? ইলাহ বলছেন। এই ইলাহ হক না বাতিল? জোরে বলেন, ভণ্ড ইলাহ না হক ইলাহ? ভণ্ড ইলাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইলাহর দ্বারা সাবেত হন। লাত, উজ্জা, মানাত, কালী, রামায়ণ, গীতা, দেবী, গণেশ, গঙ্গী দেবী, অগ্নি দেবী, সবাইকে ইলাহ বলা হয়। ইলাহ শব্দের অর্থ কি? যার মধ্যে কোনো ক্ষমতা আছে, সেই ক্ষমতা অর্জন করার জন্য, তার সন্তুষ্টি পাওয়ার জন্য তার সামনে মাথা নত করে, তাকে বলা হয় ইলাহ। যেমন আপনি আজকে হিন্দুকে প্রশ্ন করেন, ভাই আপনি কালীকে পূজা কেন করেন? অমনি হিন্দু বেচারা কি জবাব দিবে? ঝোলা, কলেরা, বসন্তর থেকে মুক্তি পাওয়ার ক্ষমতা কালীর মধ্যে আছে। এই ক্ষমতা তার মধ্যে আছে। যদি আমি কালীকে সন্তুষ্ট করতে পারি, আমার কি হবে না? ডায়রিয়া হবে না? আমার কি হবে না? বসন্ত, কথা বলে না, গুটি, অসুস্থ,
কাজে যেহেতু সুস্থ বানাবার ক্ষমতা কালির মধ্যে, কাজে কালীকে যদি আমি সন্তুষ্ট করতে পারি আমি রোগ মুক্ত হয়ে যাব। এই কারণে আমি কালীর সামনে মাথা নত করতেছি। যদি আপনার প্রশ্ন করেন ভাই তুমি গণেশ রাখছো কেন, এমন করে হিন্দু দোকানদার নাই যে দোকানের মধ্যে গণেশের একটা ছবি নেই। গণেশ ওই যে হুরের মানে হাতির যে হুর দ্বারা যে গণেশ। যদি প্রশ্ন করেন ভাই তুমি গণেশের ছবি রাখছো কেন, কিন্তু আপনি কি জানেন না যে ধ্বনি বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের মধ্যে আছে। কাজে আমি যদি গণেশকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমি কি হয়ে যাব, জোরে বলেন। যদি প্রশ্ন করেন তুমি সরস্বতীকে পূজা করো কেন, সে বলবে বিদ্যা বুদ্ধি দেওয়ার মালিক সরস্বতী। কাজে আমি সরস্বতীকে যদি পূজা করতে পারি আমি কি হয়ে যাব, বিদ্বান হয়ে যাব। তো এই ক্ষমতা সরস্বতীর মধ্যে, ওদের আকীদায় বিশ্বাসে আছে। গণেশের মধ্যে, গঙ্গী দেবীর মধ্যে, অগ্নি দেবীর মধ্যে, মনসা দেবীর মধ্যে। আমরা কি বলতেছি, লা ইলাহা। গণেশের মধ্যে, দেবীর মধ্যে, খুব ভালো মতো বুঝবেন, গঙ্গীর মধ্যে, মনসার মধ্যে, অগ্নির মধ্যে, সূর্যের মধ্যে, চন্দ্রের মধ্যে, তারকার মধ্যে, বাতাসের মধ্যে, গাছের মধ্যে, বাঁশের মধ্যে। রোগ সারা মালিক, রোগ সারা মালিক, অসুস্থ করার মালিক, রেজেক দেওয়ার মালিক, শান্তি দেওয়ার মালিক। এখন যদি কেউ বলেন শান্তি যদি পাইতে চাও অমুক মার্কায় ভোট দাও, তাহলে তোমার মধ্যে হিন্দুর মধ্যে পার্থক্য কি? তোমাকে বুঝতে হবে। তুমি কি বলছো, অমুক মার্কায় ভোট দেব পেট ভরিয়া, জোরে বলেন। তা তুমি অমুক মার্কা কি ইলা বানাইছো, অথচ তুমি দাবি ছিল লা ইলাহা, কেউ কে না, আমি কাউকে। তুমি মারার মালিক বানাইছো অমুক দলকে। অমুক দল যদি আসে সব বলে যাবে। মৌলবীরা বানাই ফেলাইছে দলকে, মৌলবীরা অমুক দল যদি আসে এক মৌলবীও থাকবে না, অমুক থাকবে না, তমুক থাকবে না, অথচ রাখার মালিককে ইলা বানাইয়া ফেলাইছে মানুষকে, দলকে। বুঝেন, ওই নমরুদের মতো নবী ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেছে। তোর ইলা কি করে, বলে আমার ইলা মারতেও পারে বাঁচাতেও পারে। তো আমিও পারি, আমিও পারি। এই দুই আসামি নিয়ে আস, একজনের কতল করে দিছে, দেখ মারিয়া ফেলাইছে, একজন ছেড়ে দিছি, বাঁচাইয়া দিছি। তা যেরকম ওই গাধায় বাঁচাবার মালিক নিজেকে মনে করছে, আমাদের দেশের বহুত মোমেন নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি, টুপি, পাগড়ি, লম্বা জামা সবই তো আছে, কিন্তু লা ইলাহার কলেমার মিস্তাক তার ঠিক নেই। এত কঠিন, খুব কঠিন। লা ইলাহা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কলেমাকে বিশ্বাস করছেন, অগ্নি দেবীকে বিশ্বাস করেন নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে সাহায্য করবো, করে তুই কেটা রে? ও জিবরাইল তুই কি, তোর এত কি ক্ষমতা আছে তুই আমাকে বাঁচাবি? ক্ষমতার মালিক কে? সে দেখেন আমাকে, কিসের তুই আমাকে সাহায্য করার জন্য? ওই যে দেখেন না আপনি হেরা করবো ইসের মধ্যে, গারে সোরের মধ্যে, গারে সাউরের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইয়া নবী আল্লাহ, ওই যে পাও দেখা যায়, তাকাইনি তো দেখা বলাইবে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কিসের চিন্তা করো, কিসের চিন্তা করো তুমি? কোন চিন্তাই করিও না, আল্লাহ তো আছে। বাঁচাবার মালিককে। আগে কলেমা ঠিক করেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কান দাখালাল জান্নাহ। তুমি কি জানো কলেমা কত গুরুত্ব? এক ব্যক্তি জাহান্নামের তলদেশে আছে, কলেমা পড়ার সাথে সাথে ফেরেশতারা জাহান্নাম থেকে উঠে জান্নাতে নিক্ষেপ করবে। এর নাম সেই কলেমা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাওলা তুমি আমাকে এমন একটা কলেমা শিক্ষা দাও যেই কলেমা কাউকে শিক্ষা দাও নাই। বলে মুসা পড় লা ইলাহা ইল্লাল্লাহ। বলে মাওলা তো সমস্ত নবীর কলেমা। বলে মুসা শোন, সাত আসমান জমিন যদি এক পাল্লা রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লা রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ওজন হয়ে যাবে। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিন জপতে আছো, পড়তে আছো, বুঝো এর মানা কি? লা ইলাহা
কেউ না, কাউকে মানি না, নেতা কাউকে, কারোর আইন। শোনো, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ছিল আমি কারোর আইন মানি না, কিন্তু তুমি যদি আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত আইন মানো, তাহলে তোমার কলেমা ঠিক নাই। তুমি আবার কলেমা পড়ো, নতুন মুসলমান হও, তোমার ইসলাম ঠিক হয় নাই। ইনিল হুকম ইল্লা লিল্লাহ। আল্লাহ দাবি করছে সমস্ত আইনের মালিক একমাত্র মাওলা, আর তুমি লা ইলাহা কলেমা পড়িয়ে আইনের মালিক বানাইছো সক্রেটিসকে, প্লেটোকে, অ্যারিস্টটলকে, মন্টেস্কোকে, লককে, মাওসুতুনকে, কার্ল মার্কসকে, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম, আর তুমি মূল খেতাব করে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে কলেমা আগে পড়ো, তারপর মসজিদে ঢোকো। কলেমা বিহীন নামাজের কোনো দামই তো নেই। আগে ঈমান আনো, তারপর সিজদা করো। তুমি কলেমা ঠিক মতো পড়তে পারো না। লা ইলাহা কিছু না, কিছু না, কিছু না, কিচ্ছু না, কিচ্ছু না, লা ইলাহা। খানা দেওয়ার মালিক না দেবী, কৃষ্ণ, রাধা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, আইন দেওয়ার মালিক? দেখছেন, ভুলে গেছে এর মধ্যে। জার্মানি কে? মারার মালিক কে? লা ইলাহা নাই, 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 কোন ইলাহ নাই। কাউকে ক্ষমতাদার মনে করি না। লা ইলাহার মধ্যে কাউকে ক্ষমতাদার, তা ক্ষমতাদার কে? মানে সামনে মানে মানে লা ইলাহা নাই, লাত নাই, উজ্জা নাই, দেবী নাই, কালী নাই, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, চরমোনাই নাই, জাসদ নাই, বাসদ নাই, দিদার নাই, ফিডার নাই, কোন পীর নাই, কবর নাই, কিচ্ছু নাই, সব পাপ। আছে কে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এখন কেউ বলে ইল্লাল্লাহ জায়েজ নেই। তর্জমা কি উঠাইছে এই বেয়াকুব, এই জাহেল? তর্জমা কি উঠাইছে? ইল্লাল্লাহ মানি আল্লাহ ছাড়া আল্লাহ নাই। ইল্লাল্লাহ জিকির জায়েজ না জায়েজ পরে বলবো, কিন্তু জাহেল এই তর্জমা উঠাইলো কিভাবে? ইল্লাল্লাহ জিকির জায়েজ না জায়েজ সেটা পরের কথা, কিন্তু ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া মানে আল্লাহ নাই, এই তর্জমা, এই অর্থ উঠাইলো কিভাবে জাহেল? লা ইলাহা মানে কোন ইলাহ? ইল্লাল্লাহর দ্বারা ইলাকে সাবেত করছে সে কে? তা তুই বলছো ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, তো আল্লাহ কই? লাইন মধ্যেও নাই, ইল্লাল্লাহর মধ্যেও নাই, তা আল্লাহ কই? কলেমা কই? শোনেন, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ তো উদ্দেশ্য, লা ইলাহা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য ছিল ইল্লাল্লাহ। লা ইলাহা আমার এটা তো পড়তামই না, এটা পড়ার তো জরুরত নাই, পড়া উচিত না, কিন্তু আমি পড়তেছি কেন? ইল্লাল্লাহকে মজবুত করার জন্য, আমার মাকসাদকে মজবুত করার জন্য। কথা না, ইল্লাল্লাহকে মজবুত করার জন্য লা ইলাহা পড়ছি, না তুমি লা ইলাহা উল্লেখ করতাম না। আমার মূল মাকসাদ ইল্লাল্লাহ, লা ইলাহা উদ্দেশ্য না। এর জন্য আমি যখন সব দিকে খেয়াল করি নাই 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 নাই, তখন আমার মধ্যে জজবা চলে আসছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কে 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 কে? ইল্লাল্লাহ। তুই বোঝো ইল্লাল্লাহর হাকিকত। শোনো, ইল্লাল্লাহর হাকিকত বুঝলে তুমি বুঝবা ইল্লাল্লাহ কত দামি এক জিকির। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب কি হাফেজা বলো না কা? ومن يغفر الذنوب إلا الله। এক গাদায় আবার উত্তর দেয় কলে ইল্লাল্লাহ কোরআনের আছে, শয়তানও তো কোরআনের মধ্যে আছে, তা শয়তান শয়তান বলে জিকির হইবে না কেন? জাহেল বুঝেন, জাহেল বুঝেন, কত বড় জাহেল।
ইল্লাল্লাহ কোরআনের মধ্যে আছে, ইল্লাল্লাহ পড়লে যদি জায়েজ হয়, তাই শয়তান ফেরাউনও তো কোরআনের মধ্যে আছে, তাই ফেরাউন করলে জিকির হইবে না কেন? জাহেলের অবস্থা বুঝেন? জাহেল বললাম কেন? এই জাহেলের জিকিরের অর্থ জানেন না। জিকিরের অর্থ কি? আত-তালাফফুযু বিআহদি আসমাই তাআলা বিতরিকিন খাসসান। জিকির শব্দের অর্থই তো আল্লাহ পাকের কোন একটা নামকে জবানের মধ্যে বারবার উচ্চারণ করা হলো আল্লাহর জিকির। তাই ফেরাউন কি আল্লাহর নাম? শয়তান আল্লাহর নাম। আরে জাহেলের গোষ্ঠী, কি এক দুনিয়ার মধ্যে পড়ছি। জাহেলরা নামছে বক্তার, গলামলা আছে, টান মারে তো হইয়া পড়ছে। আর কতগুলি বোখারা চৌধুরীরা করে চিল্লে ওই বোখা জিকির শব্দ আত-তালাফফুযু বিআহদি আসমাই তাআলা বিতরিকিন খাসসান। আল্লাহ পাকের কোন একটা নামকে জবানের মধ্যে বারবার উচ্চারণ করলে জিকির। তা শয়তানকে আল্লাহর নাম, ফিরাউনকে আল্লাহর নাম, তাই জিকির বানাইছে কেন? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله أكبر ومن يغفر الذنوب إلا الله। কে মাফ করবে, কে ক্ষমা করবে, কে নাজাত দিবে, আরে কে জান্নাতে নিয়ে যাবে, কে জাহান্নাম থেকে বাঁচাইবে, কে হেদায়েত দিবে, কে ঈমানের সাথে মৃত্যু দিবে, কে কবর আযাব নাজাত দিয়া দিবে, কে আরশের নিচে জায়গা করিয়া দিবে। ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। সব আমার মাওলা। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনাদের দৃষ্টিতে কি ইল্লাল্লাহ জিকিরের অর্থ কি হবে? আল্লাহই আছেন, আল্লাহ নাই? হ্যাঁ, আল্লাহই। এখন আপনি খেয়াল করেন তো, লাত নাই, উজ্জা নাই, আমার জেহেনের মধ্যে হাজারো শয়তান আমাকে ধোঁকা দিয়া ফেলাইছে যে সুস্থ করার মালিক অমুকের, আইন দেওয়ার মালিক অমুকের, নেতা অমুক, খাতা অমুক, কবর আমাকে নাজাত দিয়া দিবে, অমুকে সেজদা করলে আমি মুক্তি পাওয়া যাব। তোমার জেহেনের মধ্যে হাজারো শয়তানি চলে আসছে। এখন তোমার মধ্যে জজবা চলে আসছে। তুমি এখন কি বলতে আছো? জোরে বলেন, কি বলতে আছো? না না না, মুক্তি দেওয়ার কেউ মালিক না, হেদায়েত দেওয়ার মালিক কেউ না। কোন পীরের কাছে, কোন ব্যক্তির কাছে, এমন নবীর কাছে হেদায়েত নাই। একমাত্র হেদায়েতের মালিককে আমার মাওলা, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। জোরে বলেন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। এ তো আল্লাহর কিছু তারিফ করলাম। এখন নবী তারিফ করতে গেলে তো আরো অনেক সময় লাগবে। শুনবেন নাকি আপনারা? না পেরেশান হয়ে যাবেন না? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। রাসূলাম না, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য আছে কি নাই? কেউ বলছে নাই, কেউ বলতেছে নাই। নবীরও যে কাজ, রাসূলেরও একই কাজ। তাদের উপরে কোরআন ইশকাল তুলে ফেলাইছে। কোরআন কি বলছে? যারা বলছে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য নাই, তাদের উপর কোরআন ইশকাল তুলছে। কি ইশকাল? ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে কোরআন, রাসূল এবং নবীকে মাতুব আলাইহি ব্যবহার করছে। আর মাতুব হলে মুগায়্যির হয়, একটা আরেকটা বিপরীত হয়। তোমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। তা কোরআন, রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য দেখাইছে। তাহলে যারা বলছে নবী এবং রাসূল এক, তাদের কথা ঠিক না। তাহলে পার্থক্যটা কি? কেউ বলে নবী যাদের উপর নতুন কিতাব আসে না, রাসূল যাদের উপর নতুন কিতাব আসে। আবার কেউ বলে যারা নতুন শরীয়তের প্রবক্তা তারা রাসূল, আর যারা শরীয়তের প্রবক্তা না তারা কি? নবী। তাদের উপরও কোরআন ইশকাল তুলছে। কি ইশকাল তুলছে? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআন বলে কানা রাসূলান নাবিয়্যা, তিনি রাসূল এবং নবী।
অথচ নবী ইসমাইল আলাইহিসসালামের উপরে নতুন কিতাব আসে নাই, শরীয়তের প্রবক্তা না, অথচ কোরআন তাকে রসুল বলছে। কি জবাব দেবেন? এতদিন যে জবাব জানছি তার উপরে কোরআন ইশকাল বলছে, জবাব কি দিবেন? কিতাবুন নবুয়তের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেন যে দেখো, খেয়াল দেন, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হলে সমস্ত নবীদের উপরে অন্যায়ের মোকাবেলা করা, জিহাদ করা ফরজ না, কিন্তু সমস্ত রসুলদের উপরে অন্যায়ের মোকাবেলা করা, জিহাদ করা ফরজ। চাই তার উপরে নতুন শরীয়ত আসুক অথবা নাই আসুক, তার উপরে কিতাব আসুক অথবা নাই আসুক, যে রসুল হবে তাকে অবশ্যই অন্যায়ের মোকাবেলা করতেই হবে, তাকে অবশ্যই জিহাদ করতে হবে। এটা নবী এবং রসুলের মধ্যে পার্থক্য। এবার বলেন, নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী না রসুল? নবী ও রসুল। ও যেহেতু আমার নবী শুধু নবী নন, রসুল ও আমরা তার উম্মত, কাজে আমাদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রসুলওয়ালাও কাজ করতে হবে। বুঝলে গেছেন? সবাই চাই রয়েছে কি কাজ করতে হবে? রসুলওয়ালা কাজ মানি অন্যান্য মোকাবেলা করতে হবে কি হবে না? না চুপচাপ গন্ডা মোড়া দিয়া থাকবেন? তাহলে তুমি রসুলওয়ালা কাজ করলে না। তুমি আমার নবীর উম্মত হইতে পারো, হইতে পারো না। তুমি যেহেতু রসুলের উম্মত, কাজে তোমাকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, তোমাকে রসুলওয়ালাও কাজ করতে কি রাজি আছেন ইনশাআল্লাহ? যারা রসুলওয়ালা কাজ করবে তারা রসুলকে নেতা মানবে নাকি অন্য কাউকে নেতা মানবে? হ্যাঁ, কাকে নেতা মানবে? আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, দুনিয়ায় কাউকে নেতা মানি না। আমার নেতাকে বিশ্ব নবী। কি স্লোগান ঠিক আছে ইনশাআল্লাহ? এই স্লোগান ধর্ম দল নিরপেক্ষ স্লোগান। এই স্লোগান কোন স্লোগান? কথা বলেন না কেন? আওয়ামী লীগের স্লোগান, বিএনপির স্লোগান, জাতীয় পার্টির স্লোগান, শর্ষিনার স্লোগান, জৈনপুরের স্লোগান, সবার স্লোগান তোমার নেতা আমার নেতা। এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত থাকার কথা না। না দ্বিমত আছে? তারপর স্লোগান একটা লাগাইয়া দেই। কি রাজি আছে ইনশাআল্লাহ? 10 কিলোমিটার জোরে যাবে স্লোগানের আওয়াজ। আমার নেতা তোমার নেতা, এরকম হবে না। 2 হাত তুলিয়া, মাজা, কোমর, সিনা উঁচা করিয়া শয়তানের কলিজার মধ্যে সেল মারার মতো আওয়াজ দিয়া দেব। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম সবাই দল নিরপেক্ষ স্লোগান যেহেতু আমি দেব, আমরা সবাই এই স্লোগান দেই। আমার নেতা তোমার নেতা। হয় নাই, পুরা হয় না। 10 কিলোমিটার দূরে যাওয়া চাই। 2 হাত তুলিয়া, 2 হাত তুলিয়া মারেন, শয়তানের কলিজার মধ্যে সেল লাগাইয়া দেন। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। এই স্লোগান যদি ঠিক মতো কলমে বসাইতে পারে কোনো ঝামেলাই থাকবে না। এই সব ঝামেলা এখানে। নবীকে নেতা মানতে চায় না, নবীকে নেতা মানতে চায় না। এরা কেউ বলে আমরা সবাই মোদেব সেনা, ভয় করি না বুলেট বোমা। কেউ বলে আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। কেউ বলে আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। এবার স্লোগান হবে আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। সবাই 2 দল নিরপেক্ষ স্লোগান। আপত্তি কোথায়? কি স্লোগান ভাই? দল নিরপেক্ষ। যারা মুসলমান, যারা আমার নবীকে নেতা মানছে, তাদের স্লোগান। কি কথা ঠিক আছে না?
আমরা সবাই রসুল সেনা। একটু পোলামন আত্ম বলতে চায় না, সরল কোথায় গিয়ে ঠেকছে পোলামন, দেখছেন? যাইবে না, করবে কি? বিশ্বাস করেন না? আমার মতো পীর সাহেব কি এখন মাজার মধ্যে গামছা বেঁধে নামতে পারে? মোটামুটি লজ্জা লাগবে, বুঝেন নাই? এটা পীরের খেলাফ, শানের খেলাফ। অথচ আমার নবী 27টা যুদ্ধে নফিস কোমরের মধ্যে গামছা বেঁধে নামে গেছে, আর আমরা শানের খেলাফ বানাই ফেলাইছি। এটা শানের খেলাফ। বড় মুসলিম ইমাম সাহেব নামতে পারবে? হ্যাঁ, স্লোগান দিতে পারবে? কি বলবে? জোরে বলেন, শানের খেলাফ। বুঝেন না? শান বানায় ফেলাইছে, নন ইসলামকে শান বানায় ফেলাইছে, নন সুন্নাতকে শান বানায় ফেলাইছে। এর জন্য ইসলামের এত করুণ অবস্থা। যা শান না, ইসলামের শান না। এখন কি পারবো আমার পেটের মধ্যে পাথর বেঁধে হাঁটতে? অথচ আমার নবী, এটাই তার শান ছিল। আমি কি পারবো মুজাহিদদের সাথে ধুলাবালি লাগাইয়া কাজ করতে? অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু সমস্ত শরীরের মধ্যে ধুলা লাগাইয়া গেছে, পশমের মধ্যে কাদা আর কাদা। অথচ আমাদের শান কি? আমি পীর সাহেব, আমি তো এরকম পারবো না। আমার জামার মধ্যে ময়লা থাকতে পারবে না, ধুলা লাগতে পারবে না, আমি কারোর সাথে কথা বলতে পারবো না, ঘুমটা মুড়া দিয়া থাকতে হবে। আর শান বানায় বলাইস, অথচ সুন্নাতের খেলাফ শান। এই শান তো শান না। আমার নবীর সাথে যাদের শানের মিল থাকবে, এইটি অরিজিনাল শান। শান ঠিক রাখেন, শান ঠিক করেন, শান ঠিক করবেন, মুসলমান বিজয় অর্জন করবে। আর শান ঠিক রাখবেন না, খালি মাইরি খাবেন, কচু কাটা খাবেন। আসতে আছে বুখারা, তাসকান, সামারকান্দের মধ্যে ইমাম বুখারীর জন্ম হয়েছে, কিন্তু 72 বছর পর্যন্ত কোরআন শরীফ কিনতেও পাওয়া যায় নাই, পড়তেও পারে নাই। স্পেনের মধ্যে 950 বছর মুসলমানের শাসন ছিল, 950 বছর, 1-2 দিন না। কিন্তু খ্রিস্টানরা সেখানে দখল করার একটা মসজিদ ছিল না, একটা মসজিদ। আপনি কি জানেন তুর্কিস্তান মুসলমানের 750 বছর খেলাফত ছিল, কিন্তু কামাল পাশা সেখানে আসার পরে সমস্ত আলেম থেকে ফাঁসিতে ঝুলাইছে। এই পর্যন্ত সেখানে কলেমা শিক্ষা কোনো ব্যবস্থা ছিল না, সব সেকুলার বানায় ফেলাইছে, কেউ ধর্ম পালন করতে পারতো না। অথচ শেষ খেলাফত ছিল 750 বছর পর্যন্ত। ইরাকের মধ্যে মুসলমানদের যে কিতাব ছিল, যে ইলম ছিল, কিন্তু তাতারিরা হালাকুকা চেঙ্গিস খা মুসলমানদের 10 লক্ষ মুসলমানের মাথা দিয়া মিনার করছে। ইউফ্রেটিস নদী, টাইগ্রিস নদী সব রক্তে লাল করে ফেলাইছে, কিতাব সব জ্বালায় ভাসাইয়া দিছে। তুমি কি জানো কি চলতেছে দুনিয়ায়? জানা নাই? দেখেন না, কয়েকদিন আগে এক সাংবাদিক মন্তব্য করছে, যদিও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কিন্তু তাদের মেধার মধ্যে চিন্তা ভাবনা সব সেকুলার, সব সেকুলার চিন্তা ভাবনা। সে দাবি করছে, অলরেডি সে দাবি করছে। আসলে তো কথা ঠিক, হাজারো মুসল্লি নামাজে যায়, আল্লাহকে সিজদা করে, কিন্তু সংশয়বাদ, সংশয়বাদ। ইসলামের এই কারণটা হইল কেন? ইসলাম এটা বলছে কেন? ইসলাম এটাকে ঠিক করছে, এই আইনটাকে ঠিক হয়েছে ইসলামের। অথচ আল্লাহকে সিজদা করে, কিন্তু হারাজ ইসলামের আইনের মধ্যে তার কি আছে? সন্দেহ আছে, সংশয়বাদ। এই সংশয়বাদী জানেন কত পার্সেন্ট? অধিকাংশ সংশয়বাদী। অধিকাংশ কি? সংশয়বাদী। আর যদি কোরআনে কোনো আয়াতের সংশয় থাকে, কি কথা বলেন না কেন? বুঝেন কোথায়? কঠিন মাসালা। শুধু তাই নয়, নাস্তিকরা কত কৌশল ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। বর্তমানে 9-10 বই সহ, মেট্রিক সহ, এখানে যারা আছেন চাঁদপুরের লোক, আপনার শিক্ষামন্ত্রী এলাকার লোক, হয়তোবা শিক্ষামন্ত্রীর সাথে অনেকের হৃদ্রতা আছে, সম্পর্ক আছে। আমি করজোরে তাকে অনুরোধ করব, আপনি আজকে গিয়ে শিক্ষামন্ত্রীকে বলবেন বা টেলিফোনে বলবেন যে 92% মুসলমান নয়, শুধু 99% উপরে যেখানে ধার্মিক, যারা আস্তিক, নাস্তিক না, সেই দেশে 9, 10, মেট্রিক, এমনকি অনার্স, মাস্টার্স পর্যন্ত ডারউইনের বিবর্তনবাদ কিভাবে নির্ধারণ করা হইল?
ডারউইনের বিবর্তনবাদ বুঝেন? 9-10 বিজ্ঞান বইয়ের মধ্যে লেখা, আইয়ের বইয়ের মধ্যে লেখা যে মানুষের স্রষ্টাকে, না না না, স্রষ্টা বলতে কেউ নাই, বরং মানুষের সৃষ্টি কিভাবে হয়েছে? তারা বলে সূর্যের এক খন্ড থেকে পানির সৃষ্টি, পানির ঢেউর মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর লাফাইতে লাফাইতে ল্যাস পড়িয়া পশু উঠিয়া মানুষ হয়ে গেছে। এই থিওরি বর্তমানে পড়াইতেছে। এখন 9-এর ছেলেরা আছো তোমরা? 9-এর ছেলেরা কারা কাছে হাত তোলো তো? 9-এর ছেলেরা হাত তোলো। 9-এর ছেলেরা কি আমার কথা ঠিক আছে? এই যে দেখেন, তুমি কিসে বলো ঠিক আছে না? এই যে দেখছেন, বসো বসো। এইটা হলো বর্তমানে, বসেন, বর্তমানে এই থিওরি পড়ানো হয়েছে। গত বছর মেট্রিকে পরীক্ষা দিয়েছে জানেন কত লোক, কত ছাত্রছাত্রী? 21 লক্ষ। গত বছর মেট্রিকে পরীক্ষা দিয়েছে 21 লক্ষ ছাত্রছাত্রী। ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিয়েছে 13 লক্ষ। প্রত্যেকটা ছাত্রছাত্রীর মাথার মধ্যে কি আছে? স্রষ্টা বলতে কেউ নেই। আর আমরা মৌলবীরা খালি একজনের কাছে গুতেগুতি করি, কয়জনকে দাওয়াত দেব? কয়জনকে দাওয়াত দেব? অথচ বাংলাদেশের 92% মুসলমানদের টাকা, আমার রিক্সাওয়ালার টাকা, ঠেলাওয়ালার টাকা, কুলির টাকা, মজদুরের টাকা, কামারের টাকা, আমাদের টাকার বই কিনিয়া নাস্তিকের গোষ্ঠী সেখানে নাস্তিকতাবাদ ঢুকাইয়া দিবে। এটা সহ্য করা যায় না। আমি ফেনীতে আলোচনা করছি, সেখানে প্যানেল মেয়র ছিল। আমি প্যানেল মেয়রকে বললাম, আপনি যেহেতু ওবায়দুল কাদের সাহেবের এরিয়ার লোক, আপনি যে কোনো মূল্যে ওবায়দুল কাদের সাহেবের এই মেসেজ পৌঁছান। নিশ্চিত ভাবে আমার বিশ্বাস এটা তারা জানে না, এবং পিএম নিজেও জানে না। আমার বিশ্বাস যদি সৃষ্টি করতে কেউ না থাকে তাহলে আপনি সেজদা দেন কাকে? আপনি নামাজ পড়েন কেন? যদি পিএম বিশ্বাস করে সৃষ্টি করতে বলতে কেউ নাই, এটা তার দেশের বইয়ের মধ্যে থাকে, তাহলে তাকে কেন সেজদা দেয়, কেন নামাজ পড়ে? নামাজ পড়বে কেন? কেন? কারণটা কি? আমি কথাটা বোঝাতে পারি নাই। আমি বিশ্বাস করি নিশ্চয় পিএম জানে না। নারায়ণ চন্দ্র সাহা, সে হলে শিক্ষা ডিপার্টমেন্টের চেয়ারম্যান। কায়কোবাদ, জাফর ইকবাল, ভালো ভালো চমৎকার নাস্তিকরা আজকে শিক্ষা ডিপার্টমেন্ট কন্ট্রোল করতেছে। আমি জাফর ইকবাল সাহেবের একটা বক্তৃতা শুনছি, সে বক্তৃতা করতেছে এক সেমিনারের মধ্যে, কেউ যদি বিবর্তনবাদ বিশ্বাস না করে সে বিজ্ঞানকে অস্বীকার করে। আমি বলবো জাফর ইকবাল সাহেব, বিজ্ঞান তো বিশ্বাসের বিষয় নয়, যুক্তির বিষয়। ধর্ম হলো যুক্তি এবং বিশ্বাসের বিষয়, কিন্তু বিজ্ঞানের সাথে বিশ্বাসের কোনো সম্পর্কই নাই। আমি ওই জাফর ইকবাল সাহেবকে প্রশ্ন করতে চাই, যদি বিবর্তনবাদকে বিশ্বাসী করেন তাহলে আমি আপনাকে পাল্টা প্রশ্ন করব, ব্যাঙ কি হয়ে গেছে? বানর হয়ে গেছে। বানর কি হয়ে গেছে? মানুষ হয়ে গেছে। তা ব্যাঙ তো পরিবর্তনে বানরই হয়ে গেছে, ব্যাঙ আসলে কোথা থেকে? বানর তো পরিবর্তন হয়ে, তা বানর আবার আসলে কোথা থেকে? জবাব দেন। কোন যুগে হয়েছে বানর মানুষ? এখন কোটি কোটি বানর তো আমাদের বাংলাদেশেও আছে, সেখানে মানুষ হয় না কেন? কোটি কোটি ব্যাঙ তো আমাদের কুয়ার মধ্যে আছে, সেটা বানর হয় না কেন? অথচ তারা কি লেখে? আমাদের দেশের সমাজ বিজ্ঞানের মধ্যে লেখা, আমাদের দেশের বইয়ের সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে লেখা যে ধর্ম বানাইছে, প্রবক্তা করছে মূর্খরা। বুঝেন? আমি এখানে চাঁদপুরের অনেককে বলবো, যাই হোক, আমি এই কথা বলার পরে সেই প্যানেল মেয়র সাহেব আমাকে বলছে, হুজুর, পরের দিন আমাকে বলতেছে আপনি নিজেই কথা বলেন ওবায়দুল কাদের সাহেবের সাথে।
আমাকে টেলিফোন ধরায় দিচ্ছে। সে আগেই মোবাইল করছিল, সে নামাজে ছিল, পরবর্তী ব্যাক করছে। আমি তাকে কথা বললাম, আমি বললাম দেখেন আপনার দেশের বইয়ের মধ্যে এই কথা লেখা আছে, ইন্দ্রালী কি বলেন হুজুর? হ্যাঁ। সে বলছে আমি অবশ্যই পিএম এর সাথে আলোচনা করব। সে আমার সাথে ওয়াদা করছে। আমিও চাঁদপুরের অনেক বাবাদেরকে বলবো নিশ্চয়ই এখানে শিক্ষামন্ত্রীর সাথে আপনাদের সম্পর্ক আছে, আপনার শিক্ষামন্ত্রীকে বলেন যে বানরের থিওরি ফ্রান্স থেকে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, ইসরায়েল থেকে, হাজারো দেশ থেকে প্রত্যাখ্যান করছে, এটা মানা যায় না, যুক্তিসঙ্গত না। আর সেই থিওরি, ধ্বজাধারী থিওরি বাংলাদেশে নিয়ে আসছো মুসলমানের দেশে। আর আমরা মৌলবীরা নিজেরা নিজে মনে করি বিশাল মাহফিল করে ফেলাইছি, বিশাল কিছু করে ফেলাইছি, অথচ তোমার আমার ভিতরে ভিতরে সব কলিজা কাটিয়া ফেলাইতেছে, ইমানের সমস্ত শিকড়গুলি এক এক করে কাটিয়া ফেলাইতেছে। নাই, আজকে মুসলমান সন্তানরা আমার নবীকে নেতা মানতে চায় না, ইসলাম মানতে চায় না। কি কথা ঠিক না? রক্ত দেয় অন্যের জন্য, সেনাপতি অন্যের হয়, কিন্তু আজকে থেকে সেনাপতি হব জোরে মানে কার? আমরা সবাই রসুল সেনা, দুই হাত তুলিয়া জোরে, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই নবীর সেনা। এই স্লোগান যত দিবেন ঈমান তত মজবুত হবে। আমি গবেষণা করে দেখছি এখানে সব ডিস্টার্ব। আমার নবীকে নেতা মানলে আর কোনো ঝামেলাই থাকতো না। নবীর নামে দাঁড়াইয়া যায়, নবীর নামে সুমা খায়। যদি বলে নবীকে নেতা মানো, তাহলে এখানে আমি নাই। দাঁড়াইয়া গেলে সুমা খাইলে জিলাপি পাওয়া যায়, কিন্তু নেতা মানলে মাই খাওয়ায়। কত সুন্দর পেলাম, সুমা দিলে জিলাপি, দাঁড়াইয়া গেলে নেতা মানলে, দেখছেন কত সুন্দর। এর জন্য জিলাপিতে আছি কিন্তু মাইরে নেই, মাইরে নাই। কিন্তু আমরা জিলাপিতেও আছি, আমরা মিঠা খাওয়ার সুন্নাতেও আছি, মাইর খাওয়ার সুন্নাতেও আছি কিনা ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? সামনে চলছে তো চলবো, পিছপা হবো না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি নবীকে নেতা মানতেই পারেন, লাভটা কি জানেন না? জানেন না? খবর নাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম যেই পরিমাণে খুশি হয়েছিল, এর আগে এই পরিমাণে খুশি আর কোনদিন হয়নি। কেন? যে যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা ইকতাসাবা, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা ইকতাসাবা। যে যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে, সে যে যাকে নেতা মানবা, অমুককে নেতা মানবা, তমুককে নেতা মানবা, এ বি সি ডি, অমুক তমুক, যে যাকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবেন, তার অনুসারীরা পিছনে থাকবেন। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার, যার সাথে যার মুহাব্বত, যার সাথে যার মুহাব্বত। যারা দুনিয়ার কাউকে মুহাব্বত করবে, নেতা মানবা, কিয়ামতের ময়দানে অমুক তমুক তোমাদের সামনে থাকবে। নেতারা যেখানে যাবে তোমরাও সেখানে চলে যাবা।
আর যারা আল্লাহর রসুলকে নেতা মানবা, ওলামায়ে কেরামকে নেতা মানবা, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর রসুল আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, আল্লাহর নবী যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। এর জন্য তো ছাড়ি না, পারি না তা না, পারি না কিন্তু করি না। টুপি নামাইতে পারি না তা না, নামাইতে পারি কিন্তু নামাই না। দাড়ি কাটতে পারি না তা না, কাটতে পারি কিন্তু কাটি না। লম্বা জামা ছাড়তে পারি না তা না, কিন্তু ছাড়ি না। আমরাও বেপর্দা চলতে পারি না তা না, চলতে পারি কিন্তু চলি না। আমরাও সুদ ঘুষ খাইতে পারি না তা না, পারি কিন্তু খাই না। আমরাও নামাজ করতে কাজা করতে পারি, রোজা ছাড়তে পারি, মদ পান করতে পারি, গাঁজা ইয়াবা ধরতে পারি। আমরা আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, পারি না তা না, কিন্তু করি না। কেন করি না? কারণটা কি? কারণটা কি? আমরা চিন্তা করছি দুনিয়াটা স্বপ্নের জিন্দেগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখে থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলে সাদা রং লাগানো শুরু করছে। কে আমার চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে মাজাকে ঝুঁকাইয়া ফেলাইতে আছে, কে স্কিনকে দুর্বল করিয়া ফেলাইতে আছে। যেরকম বিকালবেলার রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে আস্তে আস্তে কবরের দিকে নিয়ে রওনা করছে। কেউ হয়তো তোমার কবরের কিনারা কিনারা চক্কর লাগানো শুরু করছে। এ আমার জ্ঞানী বাবারা, এ আমার জ্ঞানী মা বোনেরা, কেন তুমি খেয়াল করো না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আম পাকার সময় আছে, জোয়ার হওয়ার সময় আছে, ভাটা হওয়ার সময় আছে, রাত্র দিন হওয়ার সময় আছে, কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো সময় নাই। এ 10 ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 9 কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ আমার 9 ছাত্র বাবারা, তুমি কি দেখো না 8 কত ছেলেরা হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ বাবা, তুমি কি তোমার সন্তানের লাশ কাঁধের মধ্যে নাও নাই? এ দাদা, হে নানা, তুমি কি তোমার নাতির জানাজা উপস্থিত হও নাই? এ বড় ভাই, তুমি কি তোমার ছোট ভাইকে দাফন করো নাই? এ বন্ধু, তুমি কি তোমার বন্ধুর চিরতরে বিদায় দাও নাই? কি বলবো? দুনিয়ার প্রত্যেকটা কাজ ফেল করার পরে দ্বিতীয়বার করার অনেক অনেক অপশন আছে। যদি কৃষিকাজে একবার লস করো, বারবার কৃষি করিয়া লাভ করার আশা করা যায়। আহা, দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে লাভ করার আশা, পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা দিয়ে একবার সিলিং কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে। মৌতের চান্স একবার, দ্বিতীয় মারার কোনো চান্স নাই। কবরে ঢোকার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই রে বাবা। কিয়ামতের ময়দান উঠার চান্স একবার, দ্বিতীয়বার উঠার কোনো চান্স। কি নিয়ে রওনা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। যদি হিসাব নিকাশ মিলিয়া মাওলার কবরে যাইতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে যখন কবরের সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন করবে, মান হাযা রাজুল, চেনো ওই ব্যক্তিকে? তখন ছাত্ররা বলবে, হে ফেরেশতা, সাবধানে কথা বলো, ওনার প্রেমে পড়িয়া টুপি মাথায় দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে আমি টুপি নামাই নাই। আমি দাড়ি রেখে ইউনিভার্সিটির মধ্যে গেছি, সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু আমি ওই নবীর মুহাম্মদে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছি, সাথীরা সুন্নাতি জামা দেখিয়া কত টানা হেসরা করছে। কিরে দোষ, হুজুর নাই কাপড়ের দাম বাড়াইলো, কিন্তু ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গায়ে থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়ে স্ত্রী ছেলে দুনিয়া কোনো কিছুর মহাব্বত অন্তরের মধ্যে জমা করি নাই, এমনকি নিজের জীবনের মায়া করি নাই। ওনার প্রেমে পড়ে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছি।
ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলার ডাক দিল, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের উপর কবরটায় ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, তাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, মাথার মধ্যে মুকুট থাকবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فِي جَنَّةٍ عَالِيَةٍ قُطُوفُهَا دَانِيَةٌ كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ। আল্লাহকে কবুল করিয়া নাও। যাদের আমল আমার ডাইন হাতে পড়িয়া যাবে, মুমিন মুত্তাকিরা কিয়ামতের ময়দানে উঠবে, তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, কি যে খুশি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান? তাদের কোনো হুঁশ থাকবে না, বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। নূরের মধ্যে দৌড়ে মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে বড় কত সাধনা করছি। ফজরের সময় উযু গোসল করি আমি নামাজে হাজির হয়ে গেছি। মাওলাকে পাওয়ার জন্য জীবনের মায়া করি না। আমার মাওলাই কই, আমার মাওলাই কই। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কে বেরিতে প্রত্যেকের জায়গা থেকে দেখতে পারে, যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি আমার মাওলাকে দেখার জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে, আমার মাওলার ডাক ফেরেশতারে বন্ধুকে বহুত ঘুরাইছে, আর আমি ঘুরাবো না, নূরের পর্দা হটাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি তোমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদা 40,000 বছর কাটিয়া যাবে, জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়ে দিও। জান্নাতের মধ্যে যত নিয়ামত, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার মাওলার দিদার। এর জন্য তো আল্লাহ বলে জান্নাত দোজে রব কিয়া করো আরজু হ্যায় मैं तुझे साथ देखा करो। তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল পোড়ার সাথে আমার মাওলার সাক্ষাৎ দিবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। বাবার যদি দেখতে কিছু চাও, আমার মাওলাকে দেখার জন্য অপেক্ষায় থাকো। যদি কিছু দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করো, আমার মাওলাকে দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করো। কিছু দেখার জন্য আশা করো, আমার মাওলাকে দেখার আশা করো। তবে আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, আমার মাওলায় পবিত্র, অপবিত্র চোখে আমার মাওলাকে দেখা যাবে না। যদি মাওলাকে দেখতে চাও, চক্ষুকে পবিত্র রাখো, চক্ষুকে হেফাজত করো।
আল্লাহ তুমি চক্ষুকে হেফাজত করার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান মালা আইনাহু মিনাল হারামি মালাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। যে চক্ষু হারাম দেখিয়া তৃপ্তি লাভ করবে ওই চোখের মধ্যে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন ভরিয়া দেবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কিন্তু যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা বলবে মান হাযা রাজুল, নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, আমার নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, আমার নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, আমার নবীর নীতির সাথে নাফরমানের নীতির মিল নাই, আমার নবীর আদর্শের সাথে নাফরমানের আদর্শের মিল নাই, আমার নবীর দলের সাথে ওর দলের মিল নাই, আমার নবীর সাথে ওর নেতার মিল নাই। তখন নাফরমান চিন্তা করবে কি বলবো, কোনটা সঠিক কোনটা বেঠে, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। তখন নাফরমান কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। তখন নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আদিরি, হ্যাঁ আল্লাহ আদিরি, আল্লাহ আদিরি, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, ওনাকে আমি চিনি, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দেবে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপে এক পাজরে হাঁটি আর এক পাজরে গায়ে ফলাইবে, এ সব জড়াইয়া দাও। অমনি সাপ আসি এক নাফরকে প্যাঁচ মারবে, এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন জ্বালাইয়া দেয়। গোটা কবরটা হুফরাত মিন হুফরাইনাল জাহান্নামের কুয়া হইয়া যাবে। কবরে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান, বাবা দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কাউ দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় 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 চক্কর লাগানো শুরু করছে। আমি আগেই বলছি আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। কি বলবো, আমাদের মাদ্রাসার উস্তাদ মাওলানা ইব্রাহিম আমাদের ছাত্র সমতুল্য, আমাদের ছাত্র, এক সফরে আসার সময় তার বাচ্চা নিয়ে আসছে, মসজিদের কিনারায় দাঁড়ানো, হুজুর আমার বাচ্চাকে দোয়া করিয়া দেন। আমি বাচ্চাকে দোয়া করলাম, বললাম কেমন আছো, কোথায় আছো, কোন অসুবিধা আছে কিনা। আমি কুশলাদি বিনিময় করে চলে আসলাম, সফরে চলে আসলাম। ওই সফরেই খবর আসছে আসরের নামাজের পরে ইব্রাহিম যখন বাসার দিকে রওনা করছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কি বলবো, কত মানুষ বিদেশে গেছে কামাই করার জন্য, কিন্তু কামাই করিয়া ফিরতে পারে লাশ হইয়া ফিরিয়ে আসছে। কত মানুষ গেছে ঢাকা চাকরি করার জন্য, কিন্তু টাকা নিয়ে ফিরতে পারে লাশ হইয়া ফিরিয়ে আসছে। কত ছাত্র পরীক্ষা দিয়েছে, রেজাল্ট শুনতে পারে না, রেজাল্ট না শুনিয়ে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো কবরের কিনারায় কিনারায় চক্কর লাগানো শুরু করছি রে বাবা। আমি অনুরোধ করবো দুনিয়ার চিন্তা বাদ দিয়া কয়েকটা মিনিটের জন্য একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তা পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া দিয়ে টিনের চালের ফালাইয়া দেওয়া হয়, 1 ঘন্টা পরে সে মারা যাবে। তুমি কি দেখো না এই বছর সূর্যের গরমে কুয়েতের খাজুর বাগানে আগুন লাগিয়া গেছে। যদি 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, খাজুর বাগানে আগুন লাগিয়া যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এত উঁচু সূর্যটাকে
এক হাত বাসন মাথার উপর করে ফলাইয়া দিয়া সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন না ফরমান না বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উঠতে থাকবে না, কেবল মুখ দিয়া মগজ গনিয়া গনিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু না পাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। কোন মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায় থাকতে হবে 50,000 সানা, 50,000 বছর, 50,000 বছর। যে কিয়ামতের মধ্যে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম এক একটা আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো থাকবে, এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারা জাহান্নাম ধুইয়া রাখতে পারবে না, জাহান্নামের টানের সঙ্গে হেসকি দিয়া চলে আসবে। এই অবস্থা দেখিয়া বুখারী সাহিহর মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়ায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বল, মাওলা তোমার ইজ্জত জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলা, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল ভরা ডলে না, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষলা গাও বাবার, একটু কি কলিজায় ব্যথা লাগে না? কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোমাকে কোন উপকার করবে না, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ লাপাত্তা হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকে থেকে মনকে বুঝালে, মন আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে নিয়া করো নারায় তাকবীর, নারায় তাকবীর। আল্লাহ তুমি কবুল করিও না। আল্লাহ আমি আমার কাম করলাম, তুমি তোমার কাম করিও। মনকে বুঝরে মন, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে যখন উঠবো, তার চেহারার মধ্যে যদি দাড়ি দেখি আর আমার চেহারার দাড়ি না থাকলে লজ্জায় মাথা গত হয়ে যাবে। আমি আল্লাহর হাবিবের সামনে লজ্জিত হব না, দাড়ির মধ্যে পোষ দিব না। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। নবী আলাইহিস সালাতু ওয়াস দোয়া কবুল করে আল্লাহ পাক বলবেন, যাও জি পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবেন, জাহান্নাম ক্যাত 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 করে পিছন দিয়ে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেও, আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নিও। তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের মাঝে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন, অমনি চোখের একটা পশম বলবেন, মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে,
তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজে দাঁড়ায় কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সিজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত জিকির আজকারে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক বসাইছে, শুইয়া শুইয়া কত কান্না কানছে, একে একে কত পানি ঝরাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দিয়ে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলা মাফ করিয়া দিছে। আল্লাহ, তুমি এত মেহেরবান, তুমি এত দয়াবান, আসলে তুমি রহমান, আসলে তুমি রহিম, তুমি গফফার। তুমি তোমার বন্দাকে মাফ করার জন্য শুধু বাহানা তালাশ করো। কোন বাহানায় তোমার বন্দাকে মাফ করতে পারো, ওই বাহানার মধ্যে আমাদেরকেও ফালাইয়া দিও, ওই বাহানার মধ্যে আমাদেরকেও ফালাইয়া দিও, মাহরুম করবানা। এরপর আল্লাহ সবার আমল নামাকে ওজন করবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামের লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিহ্বা শুকায়া যাবে, পানি পানি পানি। ফেরেশতা মালিককে নাফরমান 1000 বছর পর্যন্ত ডাকবে, ও ভাই মালিক, ও ভাই মালিক, ও ভাই মালিক, একটু পানি দাও। 1000 বছর পর্যন্ত ডাকবে। 1000 বছর পরে ফেরেশতা মালিক জবাব দেবে, নাফরমান কেন ডাকো? আল্লাহ, দেখো জাহান্নামের 1000 বছর পর্যন্ত ফেরেশতা মালিককে ডাকার পর ফেরেশতা মালিক সাড়া দিবে না। আর আজকে দুনিয়ার মধ্যে আমার মালিক একবার আল্লাহ, আমার মাওলা সাগে সারা না দিয়া পারে না। আল্লাহ, তুমি কবুল করিয়ে নিও। একটু পানি দাও, আর সহ্য করতে পারি না। তখন নাফরমানদের জন্য কি ধরনের পানি নিয়ে আসা হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযু বিসা শারাবু ওয়াসাআত মুরতাবাকা। ওই জাহান্নামীদের জন্য এরকম গরম পুজ নিয়ে আসা হবে, যে পানি এবং পুজ নাফরমানদের চেহারার সামনে নিয়ে আসার সাথে সাথে ইয়াশবিল উযুহু, গোটা চেহারার চামড়া খুঁড়িয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরে পানির তৃষ্ণা মিটবে না, যখন করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে জুম জুম করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের 1 সেকেন্ড আজব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান যেমন পীর মুরিদের ভেজাল, ব্যবসা,
দলাদলি, হিংসা, হাসা, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনায় দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।